আসসালামু আলাইকুম সবাইকে। ল ইন্টেনসিভ কেয়ার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসন্ন বার কাউন্সিল এক্সাম উপলক্ষে ল ইন্টেনসিভ কেয়ার থেকে ছোট ছোট কিছু ভিডিও আপলোড করা হবে, যার মাধ্যমে থাকছে প্রিলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস, তার সাথে প্রিলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নের উত্তর, যেখানে আপনারা আপনাদের 1 নম্বর করে হলেও এগিয়ে থাকতে পারবেন ভিডিওগুলোর সাথে যদি থাকেন। আচ্ছা, আমরা আজকে শুরুতে পড়ব মিন প্রফিট। হ্যাঁ, আমাদের এটি সিপিসির অর্থাৎ দেওয়ানি কার্যবিধির ধারা 2-এর 12 নম্বর উপধারায় আমরা দেখতে পাবো মিন প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা, যেটি বাংলায় আমরা বলি অন্তর্বর্তীকালীন মুনাফা, ইংলিশে হচ্ছে মিন প্রফিট। এই মিন প্রফিটের মধ্যে কি বলেছে তা আমরা একটু দেখি। Mean profit of property means those profits which the person in wrongful possession of such property actually received or might with ordinary diligence have received therefrom. আচ্ছা, তাহলে মিন প্রফিট বলতে কি বোঝায়? ওই ধরনের প্রপার্টিগুলোকে বোঝায় যা কোনো ব্যক্তি রংফুলি পজেস করে রাখেছে, অর্থাৎ বেআইনিভাবে পজেস করে রেখেছে, of property actually received or might with ordinary diligence have received, যেগুলো হচ্ছে তিনি রিসিভ করেছে অথবা সাধারণ বুদ্ধিমত্তা তিনি রিসিভ করতে পারত, এমন ধরনের প্রপার্টিগুলোকে মিন প্রফিট বলতে বোঝায়। টুগেদার উইথ দ্য ইন্টারেস্ট অন সাচ প্রপার্টি, এবং যেই ধরনের প্রপার্টিগুলো তিনি হোল্ড করেছে সেই ধরনের প্রপার্টিগুলো অবশ্যই সুদ সহ সেই প্রপার্টিগুলোকে মেইন প্রফিট বলা হবে। কিন্তু কোন ধরনের প্রপার্টিগুলোকে মেইন প্রফিট বলা হবে না, এই ক্ষেত্রে বলেছে shall not include profits due to improvements made by the person in wrongful possession, অর্থাৎ এই wrongful possessionের মাধ্যমে যে ব্যক্তি বেআইনিভাবে দখল করার মাধ্যমে যে ব্যক্তি কোনো প্রপার্টির ইমপ্রুভমেন্ট করেছে, উন্নতি করেছে, এই উন্নতির কোনো প্রফিট এই মিন প্রফিটের অন্তর্ভুক্ত হবে না। এবার আমি সহজ করে একটু বলি মিন প্রফিট বলতে কি। একজন ব্যক্তি যিনি কোনো একটা প্রপার্টি অন্যায়ভাবে হোল্ড করে রেখেছে বা অন্যায়ভাবে দখল করে রেখেছে, এই প্রপার্টিতে পরবর্তীতে, যেমন একটি জমি তিনি দখল করে রেখেছে এবং এই জমিতে কিছু আম গাছ ছিল, তিনি এই জমি 2 বছর পর্যন্ত হোল্ড করে রেখেছে এবং এই 2 বছরের মধ্যে ওই উক্ত জমিতে আম গাছে যত আম হয়েছিল সেই আমগুলো বিক্রি করে যত টাকা হবে সেই প্রত্যেকটা টাকাই হচ্ছে মিন প্রফিটের বা অন্তর্বর্তী মুনাফার অন্তর্ভুক্ত হবে। এবং শুধুমাত্র সেই টাকাই না, প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ সহ টাকাই এখানে আমরা মিন প্রফিট বা অন্তর্বর্তী মুনাফা হিসেবে আদালতে